সংবাদপত্রের স্বাধীনতা বনাম জনরোষ, উত্তপ্ত রাজপথ। আসসালামু আলাইকুম। আজকের বিশেষ সংবাদে আপনাদের স্বাগত। দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার এর কার্যালয়ে সাম্প্রতিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে সংবাদ পাড়া। আজ ঢাকায় সম্পাদক পরিষদ ও নোয়াব যৌথ সংবাদ সম্মেলন করে সরকারের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছে। তবে জনমনে প্রশ্ন উঠেছে এই পত্রিকা দুটির বিগত ১৫ বছরের ভূমিকা নিয়ে। সাধারণ মানুষের একটি বড় অংশের দাবি, ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে বিগত স্বৈরাচারী সরকারের দোসর বিদেশি আধিপত্যবাদের সহায়ক শক্তি হিসেবে কাজ করা গণমাধ্যমগুলোর বিচার হওয়া প্রয়োজন। এই নিয়ে বিস্তারিত থাকছে আমাদের বিশেষ প্রতিবেদনে। গত কয়েক সপ্তাহ ধরে রাজধানীর কারওয়ান বাজার সহ দেশের বিভিন্ন স্থানে প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ের সামনে বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটছে। গত মাসেও অগ্নিসংযোগের মতো নজিরবিহীন ঘটনা ঘটেছে। আজ সম্পাদক পরিষদ এবং সংবাদপত্রের মালিকদের সংগঠন নোয়াব এক জরুরি সংবাদ সম্মেলনে এই হামলাকে গণমাধ্যমের কণ্ঠরোধ হিসেবে অভিহিত করেছে। তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাংবাদিকদের জানমালের নিরাপত্তা এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার কঠোর আহ্বান জানিয়েছেন। তবে এই প্রতিবাদের মুদ্রার উল্টো পিঠও রয়েছে। সাধারণ জনতা ও রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজপথে সোচ্চার হয়েছেন এই পত্রিকা দুটির বিগত সময়ের কর্মকাণ্ড নিয়ে। অভিযোগ উঠেছে, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে এই দুটি প্রভাবশালী পত্রিকা সরাসরি সরকারের এবং পার্শ্ববর্তী দেশ ভারতের এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত ছিল। বিশেষ করে জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে ভারতীয় আধিপত্যবাদের পক্ষে বয়ান তৈরি এবং বিরোধী মত দমনে পত্রিকা দুটি সম্পাদকীয় নীতি বিতর্কিত ভূমিকা পালন করেছে বলে দাবি করা হচ্ছে। বিক্ষোভকারীদের মতে, ছাত্র জনতার রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে দেশ যখন আধিপত্যবাদ থেকে মুক্ত হয়েছে, তখন সেই পুরনো ব্যবস্থার সুবিধাভোগী গণমাধ্যমগুলো কোনোভাবেই দায়মুক্ত হতে পারে না। তাদের মতে এটি কেবল সংবাদপত্রের স্বাধীনতার প্রশ্ন নয়, বরং জাতীয় স্বার্থের সাথে বিশ্বাসঘাতকতার বিচার। বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার এক কঠিন চ্যালেঞ্জের মুখে। একদিকে যেমন গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করা সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে, অন্যদিকে জনদাবি উঠেছে ফেসিবাদের সহায়ক শক্তিগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার। বিশ্লেষকরা বলছেন, কেবল নিরাপত্তা দিলেই সংকটের সমাধান হবে না। গণমাধ্যমগুলোকে তাদের বিগত দিনের পক্ষপাতমূলক আচরণের জন্য জনগণের মুখোমুখি হতে হবে। আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা তখনই অর্থবহ হবে যখন তা কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা বিদেশি শক্তির এজেন্ডা বাস্তবায়ন না করে দেশের মানুষের প্রকৃত কণ্ঠস্বর হয়ে উঠবে। এই ছিল আমাদের এখনকার বিশেষ প্রতিবেদন। প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ এবং সরকারের ভূমিকা নিয়ে কমেন্ট বক্সে মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।